হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এ পর্বে শেয়ার করছি সবার ফেভারিট শামি কাবাব রেসিপি। এখানে একটি চমক আছে। শামি কাবাব মানে বুটের ডাল দিয়ে করতে হবে, বাট আমি করেছি মসুর ডাল দিয়ে। সত্যি এ ডাল দিয়ে অনেক মজা হয় শামি কাবাব, যা আপনারা করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। বুটের ডাল ভিজিয়ে রাখতে হয় 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু মসুর ডালে ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই। আর স্বাদও তেমন কোনো হেরফের হয় না, বরং খুব সহজে ও কম সময়ে বানিয়ে নেওয়া যায় শামি কাবাব। একবার তৈরি করে দেখুন, অনেক বেটার ফিল হবে। ভিডিওটি দেখা যাক। এখানে আমি বোনলেস 200 গ্রাম গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি। অ্যাড করছি 1/2 কাপ মসুর ডাল, ভালো করে ধুয়ে নিয়েছি। একটু বড় সাইজের ডাল নিয়েছি, এই ডালটা ভালো সিদ্ধ হয়। এখন মশলা অ্যাড করছি। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। টালা জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলা গুঁড়া 1 চা চামচ। 1 চা চামচ মরিচের গুঁড়া। স্বাদমতো লবণ অ্যাড করছি। 2 টেবিল চামচ দিলাম রান্নার তেল। এবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে প্যানটা চুলায় বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে জাল করব 5 থেকে 6 মিনিট। জাস্ট একটু পানি উঠে আসা পর্যন্ত জাল করব। মাংসের গা থেকে পানি ছেড়েছে, ঢাকনা সরিয়ে রাখলাম। এখন না ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে 1.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে ফ্লেমটা লো করে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব। পানি শুকিয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিলাম। কিছু পানি পানি ভাব আছে এখনো। ফ্লেমটা মিডিয়াম করে নেড়ে চেড়ে বাকি পানিটা শুকিয়ে নিচ্ছি। পুরো পানিটাই টেনে এসেছে। চুলা অফ করে দিলাম। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব, তবে শিলপাটায় বাটলে একটু গরম গরম অবস্থায় বাটলে সহজ হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এখন এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করব। প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 5-6টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আবারও 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিচ্ছি 1 মুঠোর উপরে। 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই ডিমে কিন্তু মিশ্রণটাকে ধরে রাখবে, ভাজতে গিয়ে খুলে আসবে না। মিশ্রণ পাতলা হলে টোস্টের গুঁড়া ইউজ করা হয়। আমি টেস্ট বাড়াতে 2 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। টোস্ট বা যে কোনো বিস্কিটের গুঁড়া ইউজ করা যাবে। এখন সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা পারফেক্ট হয়েছে। আমি সবগুলোকে এবার কাবাবে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কাবাবের বর্ডারে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে তেল ঢুকে ফেটে যেতে পারে। মোট 16টি কাবাব হয়েছে। এই অবস্থায় আমরা চাইলে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, যা অনেক দিন পরেও খাওয়া যাবে। এখন ভেজে নিব। আমি ডিপ ফ্রাই করব, তাই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এক এক করে কাবাব তেলে ছেড়ে দিচ্ছি। 2 বারে ভাজতে হবে সবগুলো। আপনারা চাইলে কম তেলে শ্যাডো ফ্রাই করতে পারেন।
আমি 3-4 বারে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সবগুলোতেই কালার চলে এসেছে। আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নিব। তাহলে তৈরি হয়ে গেল আমার নতুন স্বাদের শামি কাবাব। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। তো দর্শক, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন স্টার্ট করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।